তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সময়ের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ঠাকুর বলছেন, প্রথমটা নেতি নেতি করে বিচার করবার সময় তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন হয়ে যায়, এসব স্বপ্নবৎ হয়ে যায়। তারপর অনুলোম বিলোম, তখন তিনিই জীব জগৎ হয়েছেন বোধ হয়। আমরা 335 পৃষ্ঠায় এখন পড়ছি। বলছেন, তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে, কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে। যার উঁচু বোধ তার নিচু বোধও আছে, যার অটল আছে তার টলও আছে। আমি যাবার নয়, আমি ঘর যতক্ষণ রয়েছে ততক্ষণ জীব জগৎও রয়েছে। তাকে লাভ করলে দেখা যায় তিনিই জীব জগৎ হয়েছেন, শুধু বিচারে হয় না। বলছেন, শিবের দুই অবস্থা, যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম, আবার যখন সে অবস্থা থেকে নেমে আসেন একটু আমি থাকে তখন রাম রাম করে নৃত্য করেন। বলছেন, সন্ধ্যা হইল, ঠাকুর জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যান আদি করিতে লাগিলেন। এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে, দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল। ঠাকুর মণিকে বলছেন, জগৎ মিথ্যা কেন হবে? ওসব বিচারের কথা, তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনিই জীব জগৎ হয়েছেন। আমি মা কালীর ঘরে, আমায় মা কালী দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন, দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়। ঘরের ভিতর দেখি যেন সব রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে। কালীঘরের দুটো দুষ্ট লোককে দেখলেন, তাতেও দেখলেন তিনি জ্বলজ্বল করছেন, তাঁর শক্তি জ্বলজ্বল করছে। বিড়ালের মধ্যেও মাকে দেখছেন, তা সেই জন্যই বিড়ালকে খাওয়াচ্ছেন। তারপর বলছেন যে কথাটা এই, সচ্চিদানন্দে প্রেম। কিরূপ প্রেম? ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে? বলছেন, গৌরী বলতো, রামকে জানতে গেলে সীতার মতো হতে হয়, ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয়। ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন, সেই রূপ তপস্যা করতে হয়। পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। আমি সীতামূর্তি দর্শন করেছিলাম। ঠাকুর বলছেন, সব মনটা রামেতেই রয়েছে, অনি হাত পা বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই। যেন জীবনটা রামময়, রাম না থাকলে, রামকে না পেলে প্রাণ বাঁচবে না। আজ্ঞা হাঁ, যেন পাগলিনী। বলছেন, ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়। বলছেন, কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না, কামিনীর সঙ্গে রমণ, তাতে কি সুখ? ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটি গুণ আনন্দ হয়। গৌরী বলতো, মহাভাব হলে শরীরের সব ছিদ্র লোমকূপ পর্যন্ত মহাজনী হয়ে যায়। এক একটি ছিদ্রে আত্মার সহিত রমণ সুখ অনুভব হয়। 337 পৃষ্ঠায় গুরু পূর্ণ জ্ঞানী হবেন, আজকে আমরা পড়ছি। শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায়। গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়। 5 বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড়ভরত, এদের বালকের স্বভাব হয়েছিল। মণি, আজ্ঞে এদের খবর আছে,
আরও এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, জ্ঞানীর সব বাসনা যায়, যে থাকে তাতে কোনো যা থাকে তাতে কোনো হানি হয় না। পরশমণিকে ছুলে তরবার সোনা হয়ে যায়, তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। সেইরূপ জ্ঞানীর কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে, নামমাত্র, তাতে কোনো অনিষ্ট হয় না। মণি, আপনি যেমন বলেন জ্ঞানী 3 গুণের অতীত, সত্য রজত তম কোনো গুণেরই বশ নন। এরা তিনজনেই ডাকাত। ঠাকুর বলছেন ওইগুলি ধারণা করা যায়। মাস্টারমশাই এতক্ষণ ঠাকুরের সাথে আছেন, সব কিছু শুনছেন, ঠাকুর যেগুলো বলছেন ঠাকুরকে বারবার রিপিট করছেন, তারপরেও ঠাকুর বলছেন যে মুখস্থ হলে হবে না, ওগুলো ধারণা হওয়া চাই। মণি, পূর্ণজ্ঞানী পৃথিবীতে বোধ হয় 3-4 জনের বেশি নাই। ঠাকুর বলছেন কেন? পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায়। মণি, আজ্ঞা, সে সন্ন্যাসী আমিও হতে পারি। ঠাকুর এবার একটুখানি সজাগ হয়েছেন, সজাগই আছেন, কিন্তু মনের দিকে একটু বিশেষ দৃষ্টি করছেন। শ্রীরামকৃষ্ণ এই কথায় কিয়ৎক্ষণ মণিকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, কি সব ছেড়ে? মণি, মায়া না গেলে কি হবে? মায়াকে যদি জয় না করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে? সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। ত্রিগুণাতীত ভক্ত যেমন বালক। মণি, আজ্ঞা, ত্রিগুণাতীত ভক্তি কাকে বলে? ঠাকুরকে জিজ্ঞাসা করছেন। ঠাকুর বলছেন সে ভক্তি হলে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, ভক্তও চিন্ময়, সব চিন্ময়। এ ভক্তি কম লোকের হয়। ডাক্তার মধু সহাসে, ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বশীভূত নয়। ঠাকুর সহাসে, ইয়া, যেমন 5 বছরের বালক কোনো গুণের বশ নয়। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন। শ্রীযুক্ত মণি মল্লিক আসিয়া প্রণাম করিলেন ও মেঝেতে আসন গ্রহণ করিলেন। মণিও মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর শুইয়া শুইয়া মণি মল্লিকের সঙ্গে মাঝে মাঝে একটি একটি কথা কহিতেছেন। মণি মল্লিক, আপনি কেশব সেনকে দেখতে গেছিলেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ। এখন কেমন আছেন? মণি মল্লিক, কিছু সারেন নাই। শ্রীরামকৃষ্ণ, দেখলাম বড় রাজসিক, অনেকক্ষণ বসিয়েছিল, তারপর দেখা হলো। ওই যে বসিয়ে রেখেছিল অতক্ষণ, সেইটা ঠাকুর নোট করেছেন। নোট করে এবার বলছেন অনেকক্ষণ দেখলাম বড় রাজসিক, অনেকক্ষণ বসিয়েছিল। ঠাকুর উঠিয়া বসিলেন ও ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীমুখ কথিত চরিতামৃত ঠাকুর রাম রাম করিয়া পাগল। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, আমি রাম রাম করে পাগল হয়েছিলাম। সন্ন্যাসীর ঠাকুর রামলালাকে লয়ে লয়ে বেড়াতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, যেখানে যাব সেখানে করে লয়ে যেতাম। রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম। দ্বাদশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থ, কেবল রাখাল আদি ভক্তদের শিক্ষার জন্য তাহাদের লইয়া ব্যস্ত, কিসে চৈতন্য হয়। তাহার ঘরের পশ্চিমের বারান্দায় সকালবেলা বসিয়া আছেন। আজ মঙ্গলবার, অগ্রহায়ণ চতুর্থী, 18ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। দেবেন্দ্রনাথ ঠাকুর ভক্তি ও বৈরাগ্যের কথায় দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন। রাখালাদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন তিনি ভালো লোক, কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখদেবাদির মতো অহর্নিশ ঈশ্বরের চিন্তা করে,
কৌমার বৈরাগ্যবান তাহারা ধন্য। দেবেন্দ্রকে খারাপ বলছেন না, দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলছেন ভালো, ঠিক আছে, কিন্তু এই নরেন রাখালের মতো ছেলেরা যারা কৌমার বৈরাগ্যবান তারা ধন্য। সংসারী লোকেদের একটা না একটা কামনা বাসনা থাকে, এদিকে ভক্তিও বেশ দেখা যায়। সেজবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল, মা কালীর কাছে আমায় বলছে, সেজবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল, মা কালীর কাছে আমায় বলছে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। আমি উদার মনে দিলাম, কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে। রতির মার এদিকে কত ভক্তি, প্রায় এসে কত সেবা। রতির মা বৈষ্ণবী। কিছুদিন পরে যাই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই, অমনি আর এলো না। একঘেয়ে, লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না। এটা ঠাকুরও বলছেন, এটা অনেকেই বলেন, আমরাও বলি যে কোনো লোককে হয়তো বিশ্বাস করা হলো, তারপরে দেখা গেল যে সে অতটা ইয়ে নয়। কিন্তু ঠাকুরও এটা বলছেন। আসলে ঠাকুর যখন বিশেষ দৃষ্টিতে কারোর দিকে তাকাতেন, তখন তার মনের ভিতরটা কাঁচের আলমারির মতো দেখতে পেতেন, কিন্তু এই ক্ষেত্রে হয়তো অতটা বিশেষ দৃষ্টি দিয়ে দেখেননি। তাই বলছেন লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না। শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর পূর্ব দিকের দরজার নিকট বসিয়া আছেন, শীতকাল, গায়ে মোলাস্কিনের র্যাপার। হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ, নিমেষ শূন্য, বাহ্য শূন্য। হঠাৎ এই কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা? মাস্টারমশাই বলছেন, তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। রাখাল, হাজরা, মাস্টার প্রভৃতির কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি সমাধি ভাব প্রেমের বটে। ও দেশে অর্থাৎ শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। বোধ হলো আমার লিঙ্গ শরীর অর্থাৎ সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। কি অবস্থা! বলছেন নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন শুনে সমাধিস্থ হয়ে দেখছেন শ্রীকৃষ্ণ ও তার গোপীগণকে, আবার দেখছেন যে তাঁর সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। জোড়াসাঁকো হরিসভায় ঐরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্যশূন্য। সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল। কি অবস্থা! মানে এতটাই গভীর বাহ্যশূন্য অবস্থা হয়েছিল যে হয়তো শরীরটাই চলে যেত। শ্রীরামকৃষ্ণ স্নান করতে গেলেন। স্নানানন্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছিলেন, মণি প্রভৃতির প্রতি। গোপীদের ওই টানটুকু নিতে হয়। এই সব গান গাইবে বলে ঠাকুর গান গাইতে শুরু করছেন। সখী সে বন কত দূর, যেখানে আমার শ্যাম সুন্দর, আর চলিতে যে নারী। গান ঘরে যাবই যে নাগো, যে ঘরে কৃষ্ণ নামটি করা দায়, সঙ্গে নিয়া। ঠাকুর গান করছেন আর গোপী প্রেমে গর্গর মাতোয়ারা হয়ে আছেন। সমাধি ভঙ্গের পর ঠাকুরের সমাধি থেকে নেমে যে ভাবে আছেন, সেই সময় গোপীদের কথা ভাবছেন, আর যেন তাদের যে কৃষ্ণ প্রেম ঠাকুরের মধ্যে দেখা দিয়েছে। আজ
আমাদের মঠ মিশনে তো কালকে সরস্বতী পুজো হয়েছে, আজকে বাইরে সরস্বতী পুজো সমস্ত স্কুলগুলোতে হচ্ছে, সবাই খুব আনন্দ করছে। মা সরস্বতীর কাছে আমার প্রার্থনা, সবাইকে জ্ঞান ভক্তি দিন। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।